কলকাতার বিখ্যাত ব্যাটার ফিশ ফ্রাই কেন এত বিখ্যাত তার সিক্রেটটা চলুন জেনে নেওয়া যাক। ভেটকি মাছ দিয়ে তৈরি করলে এটা সবথেকে সুস্বাদু হয়। জল, নুন, লেবুর রস চিপে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে মাছগুলো একটু আষ্টে গন্ধ হয় না। 1 ঘন্টা বাদে একটা ছাঁকনির ওপর তুলে সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে। পুদিনা পাতা, পার্সলে পাতা, ধনে পাতা রেডি করে রাখতে হবে। আমরা রান্নায় যে রাঁধুনি ব্যবহার করি তার পাতাই কিন্তু পার্সলে পাতা, দেখতে পুরো ধনে পাতার মতো। 3টে পাতাই 1 মুঠ করে নিয়ে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়ে গ্রাইন্ডার জারে দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2টো বরফ কুচি, 1 টেবিল চামচ সাদা তেল মিহি পেস্ট করে নিয়ে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে মেখে নিতে হবে। ভেটকি ছাড়াও এইভাবে মধু ভোলা, ভোলা ভেটকি, বাছা, যে সমস্ত মাছে কাঁটা নেই সেই সব মাছ দিয়ে তৈরি করা যায়। হাত দিয়ে ভালোভাবে চেপে দিলে মাছের ভেতরে ম্যারিনেশনটা ভালো ঢুকবে। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিন। 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ সুজি, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, নুন 1 চা চামচ, 1 টেবিল চামচ মাখন, 1.5 টেবিল চামচ সাদা তেল, গোলমরিচের গুঁড়ো, 2টো ডিম। বরফ ঠান্ডা দুধ দিতে হবে, এই কারণেই কিন্তু স্বাদটা ভালো হবে আর বেশি মচমচে হবে। সব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও লাম্প না থাকে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। 10-15 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখুন। আগেই কিন্তু মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিতে হবে, ঠান্ডা যেন না থাকে। বেশি করে তেল দিয়ে হিমে আঁচে ভাজতে হবে। তেল গরম করে আঁচ কমিয়ে রাখতে হবে। ঠিক এই সমস্ত টিপসগুলো ফলো করলে সাধারণ রেস্তোরাঁ তো ছেড়েই দিন, কলকাতার বিখ্যাত রেস্তোরাঁগুলোতেও গিয়ে আর অত পয়সা খরচা করে ব্যাটার ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করবে না। খুব সহজে ঘরেই তৈরি করে ফেলবেন। হাফ ভেজে রেখে সার্ভিংয়ের আগে আর একবার ভেজে তুলুন। এবার দেখুন কতটা মচমচে হয়েছে। ভেতরে মাছের লেয়ারটা শুধু দেখুন।